বাংলাদেশের রাজনীতিতে আবারও জোরালো হয়ে উঠেছে সেই পুরনো প্রশ্ন, কে হবেন পরবর্তী প্রধানমন্ত্রী। আগামী ফেব্রুয়ারিতে সম্ভাব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গড়িয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক মহল, কূটনৈতিক পরিমণ্ডল ও মিডিয়ায় শুরু হয়েছে ক্ষমতার সমীকরণ নিয়ে নতুন আলোচনার ঢেউ। বিশেষ করে বিএনপি, জামায়াত ও নতুন রাজনৈতিক শক্তিগুলোর সম্ভাব্য সরকার গঠনকে ঘিরে এখন সবচেয়ে বড় প্রশ্ন, ক্ষমতায় গেলে কে বসবেন প্রধানমন্ত্রীর চেয়ারে। 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে ঢাকার একটি অভিজাত হোটেলে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন বিদেশি কূটনীতিকরা। তাদের প্রশ্ন ছিল, আপনাদের দল যদি সরকার গঠন করে প্রধানমন্ত্রী কে হবেন। সে সময় দলের চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে থাকায় স্পষ্ট কোনো জবাব দিতে পারেননি বিএনপি নেতারা। 7 বছর পর আবারও সামনে এসেছে সেই প্রশ্ন। তবে এবার শুধু বিএনপি নয়, অন্য রাজনৈতিক দল বা জোট ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী হিসেবে কে আসতে পারেন সে নিয়েও আলোচনা জোরদার হয়েছে। অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে এই আলোচনা আরও তীব্র হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। 2024 সালের 5 আগস্টের পর বড় দল হিসেবে বিএনপি ছিল ক্ষমতার আলোচনায় এগিয়ে, সে কারণেই তাদের নিয়ে আলোচনা বেশি। সম্প্রতি এক বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া যদি সুস্থ থাকেন এবং কাজ করার উপযোগী থাকেন তাহলে তিনিই প্রধানমন্ত্রী হবেন। তার অনুপস্থিতিতে আমাদের চেয়ারম্যান তারেক রহমান হবেন। এ ব্যাপারে কোনো দ্বিমত বা দ্বিধাদ্বন্দ্ব নেই। দলের ভেতরের অনেকেই মনে করেন বিএনপি যদি সরকার গঠনের সুযোগ পায় তবে ক্ষমতার বিন্যাসে অনেকটা সৌদি আরবের বাদশাহ রাজপুত্র মডেল অনুসরণ করতে পারে। খালেদা জিয়া থাকবেন প্রধানমন্ত্রীর আসনে আর তারেক রহমান হবেন নীতি নির্ধারক ও প্রশাসনিক পরামর্শদাতা হিসেবে সরকারের মুখ্য শক্তি। তবে দলের তরুণ প্রজন্মের একটি অংশ বিশ্বাস করে তারেক রহমানের নেতৃত্বেই দলের ভবিষ্যৎ রাজনীতি আরও আধুনিক ও গতিশীল হতে পারে। ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় শক্তি বাংলাদেশ জামায়াতে ইসলামী ইতোমধ্যে 300 আসনে প্রার্থী ঘোষণা করেছে। তবে তারা সরকার গঠন করতে পারলে প্রধানমন্ত্রী কে হবেন সে বিষয়ে এখনো কোনো ঘোষণা দেয়নি। দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, নির্বাচন হোক, নির্বাচনে কারা নির্বাচিত হয় তারপর দেখা যাবে। অন্যদিকে জুলাই অভ্যুত্থানের পর তরুণদের উদ্যোগে গঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপি নিয়েও চলছে নানা আলোচনা। দলটি এককভাবে কিংবা জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নিতে পারে। দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, আমরা দলীয় প্রধান ও সরকার প্রধানকে আলাদা রাখার নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। সরকার গঠন করতে পারলে কে সরকার প্রধান হবেন এই মুহূর্তে তা বলা ঠিক হবে না। গত 1 দশকেরও বেশি সময় ধরে দেশে কার্যত একদলীয় শাসন ছিল, যেখানে আওয়ামী লীগ ধারাবাহিকভাবে ক্ষমতায় ছিল। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনে দলটি এখন কার্যক্রমে নিষিদ্ধ। তারা আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সেটিও অনিশ্চিত। দলটি পুনর্গঠনের প্রক্রিয়া থাকলেও শেখ হাসিনা আবারও নেতৃত্ব দেবেন কিনা বা নতুন নেতৃত্ব উঠে আসবে কিনা সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানা যায়নি। রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে দলের ভেতরেও আছে নানা দ্বিধাদ্বন্দ্ব। তাই আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ বা সম্ভাব্য প্রধানমন্ত্রী নিয়ে আলোচনা এখন অনেকটাই দূরের বিষয়। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন খান মোহন বলেন, এই মুহূর্তে যে 3টি রাজনৈতিক দলের সরকার গঠনের সম্ভাবনা নিয়ে আলোচনা হচ্ছে তার মধ্যে একটি দল 10 থেকে 15টি আসন পেতে পারে, আরেকটি দল সারা দেশে কোথাও আসন পাবে না। একমাত্র বিএনপি থেকেই আগামী সরকার প্রধান নির্ধারিত হতে পারেন। যদি খালেদা জিয়া শারীরিকভাবে সুস্থ থাকেন তাহলে তিনিই প্রধানমন্ত্রী হবেন, আর যদি তা সম্ভব না হয় তাহলে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হবে বলে আমি মনে করি। আন্তর্জাতিক বাণিজ্য ও রাজনৈতিক বিশ্লেষক মুবাশির হোসেন টুটুল বলেন, যে কোনো দেশের সরকার প্রধানের ব্যক্তিত্ব ও নেতৃত্বের গুণাবলী সরকার পরিচালনায় বড় প্রভাব ফেলে। তাই সম্ভাব্য প্রধানমন্ত্রীর নাম জনসমক্ষে প্রকাশিত থাকলে ভোটারদের সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। এতে নেতৃত্বের গ্রহণযোগ্যতা ও জবাবদিহিতা বাড়ে। তিনি আরো বলেন, ব্যক্তিত্বের সংকট কতটা রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করতে পারে তার উদাহরণ যুক্তরাজ্য। অল্প সময়ের ব্যবধানে একাধিক প্রধানমন্ত্রী পরিবর্তন করতে গিয়ে টেরিরা এমন অস্থিতিশীলতা তৈরি করেছে যে শেষ পর্যন্ত সাধারণ নির্বাচনে লেবার পার্টির কাছে পরাজিত হয়েছে। অতএব রাষ্ট্রের স্থিতিশীলতা ও জনগণের আস্থা অর্জনের স্বার্থে রাজনৈতিক দলগুলোর উচিত সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থীর নাম প্রকাশ করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা। রাজনৈতিক দলগুলো আনুষ্ঠানিকভাবে এখনও কাউকে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা দেয়নি। কেবল বিএনপি কিছুটা স্পষ্ট করেছে। ফলে দেশের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে কূটনৈতিক মহল, গণমাধ্যম ও রাজনৈতিক বিশ্লেষকদের নানা ব্যাখ্যা চলছে। কে হবেন পরবর্তী প্রধানমন্ত্রী এই প্রশ্নের প্রকৃত উত্তর এখনও অমীমাংসিত। স্বাধীনতার পর বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন যারা, তাজউদ্দিন আহমেদ 1971 থেকে 1972, শেখ মুজিবুর রহমান 1972 থেকে 1975, মোহাম্মদ মনসুর আলী 1975, মশিউর রহমান 1978 থেকে 1979, শাহ আজিজুর রহমান 1979 থেকে 1982, আতাউর রহমান খান 1984 থেকে 1985, মিজানুর রহমান চৌধুরী 1986 থেকে 1988, মওদুদ আহমদ
1988 থেকে 1989, কাজী জাফর আহমেদ 1989 থেকে 1990, খালেদা জিয়া 1991, 1996, 2001, শেখ হাসিনা 1996, 2008, 2014, 2018 ও 2024। এস এম শামীম, সুখবর।